আগামীকাল বৈশাখী পূর্ণিমার উপলক্ষে সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং আন্তর্জাতিক বৌদ্ধবিহার মেহেরুল বাড্ডা ঢাকা। আগামীকাল আমাদের বুদ্ধ পূর্ণিমা, সবাইকে আমন্ত্রিত। এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন সবাই পরিষ্কার করতেছে একদিন আগে থেকে। তো প্রতি বছর এভাবেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর করে পরিষ্কার করা হয়। আমরা এবং প্রতি মাসের শেষের শুক্রবারে এখানে 28 বুদ্ধের পূজা করা হয় এবং অষ্টপরিক্রিয়া সংঘদান করা হয়। আপনারা আমাদের ঢাকা শহরে যারা আছেন আপনারা সবাই আসবেন। আপনাদেরকে একটা নতুন করে একটা মেসেজ দেওয়া হলো, যারা জানেন নাই তাদের জন্য একটা সুখবর। অনুগ্রহ করে আপনারা আসলে আমাদের লোকসংখ্যা আরও একটু ভালো হবে, নিজেদেরও পুণ্য অর্জন হবে। সময় পেলে আপনারা অবশ্যই আসবেন আন্তর্জাতিক বৌদ্ধবিহারে। তত্ত্বাবধানে আমাদের দাদা চন্দন বড়ুয়া এবং মিন্টু বড়ুয়া, চিরঞ্জিত বড়ুয়া আর বাসিক বড়ুয়া, রাজু বড়ুয়া, রিপন বড়ুয়া, তারপর এই যে দেখতে পাচ্ছেন আমাদের উনিও আছেন, ওনার নাম হচ্ছে প্রদীপ বড়ুয়া। তো সবাই মিলে মাসের শেষে এখানে 28 বুদ্ধের পূজা করা হয়। আপনারাও সবাই ঢাকাবাসী যারা আছেন সবাই অংশগ্রহণ করবেন। অষ্টপরিক্রিয়ার দানসহ সংখ্যা দানসহ সব কিছু করা হয়। তো অনুগ্রহ করে আপনারা সবাই জয়েন হবেন। তো আগামীকাল আমাদের বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল। দেশের সকল মানুষের জন্য পুণ্যরাশি দান করছি এবং আশীর্বাদ করছি সবাই সুখ শান্তিতে থাকুক। আমাদের বাংলাদেশের সকল মানুষের প্রতিটা ঘরে ঘরে সুখ শান্তি বয়ে আসুক। আমাদের ভগবান গৌতম বুদ্ধ এই বৃক্ষ বটমূলের নিচে বসে বুদ্ধত্ব লাভ করেছেন ধ্যান করতে করতে। তো অনেক তপস্যির পরে এই বৃক্ষের নিচে ধ্যান করে বুদ্ধত্ব লাভ করেছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের আন্তর্জাতিক বৌদ্ধবিহারে এখানে নির্মাণ কাজ চলছে। আজকে আমার ছেলে জ্যোতিষ বড়ুয়া সেও কাজ করছে এখানে এসে। আমি তোমাকে এভাবে শিখিয়ে দিছি, কিভাবে শিখিয়ে দিছি আমি তোমাকে। এখান থেকে দেখা দাও। বাবা কিভাবে দেখাই দিছিলাম। গুড, নিয়ে যাও। হ্যাঁ, যখন পথর শিখে পড়ে ন শিখেলে নয় আপনার আজীবন মনে থাকবে। আর মা বাবা ছোট হাল তো আর শিখে জিয়েন দেখাই আজীবন মনে রাখে দিবেন। আবার নিয়ে যাও, পানি আবার নিয়ে যাও, বাবা আবার নিয়ে যাও। আবার সুন্দর করে নিয়ে যাও। হ্যাঁ, এত মধু গাছ নছে নিজেরা। দাদা নমস্কার। নমস্কার। এই যারা আরোগ্য পুণ্যবান মানুষ
আর দাদা শ্রদ্ধা আমার বড় ভাই, তো উনি সবসময় ধর্মীয় কাজে একদম নিয়োজিত থাকেই, এটা অবসর সময় পেলে ওনাকে বলতে হয় না। তো যাই হোক, সবাইকে সাধুবাদ জানিয়ে আমার আজকের ভিডিও এখান থেকে শেষ করছি। আবারও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে। আগামীকালকে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, খুব সুন্দর একটা এই বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সুন্দর করে এখানে ডেকোরেশন করে অনুষ্ঠান শুরু করছি। তো আরও গণ্যমান্য ব্যক্তি অনেকেই আসবেন। সবাইকে অগ্রিম বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক।